দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি বসিলার একটি গরুর হাটে। এই হাটটি ইতোমধ্যে কিন্তু জমে উঠেছে এবং আমরা কিন্তু দেখছি হাটে কিন্তু অনেক গরু এসেছে এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যাপারীরা এবং গরুর মালিকরা কিন্তু গরু নিয়ে এসেছেন। তবে আমরা যেটি দেখছিলাম, এই হাটে কিন্তু এখন পর্যন্ত আমরা সেই পরিমাণ গ্রাহক বা ক্রেতা দেখতে পাচ্ছি না যে পরিমাণ গরু এই হাটে রয়েছে। আমরা একজন ব্যাপারীর সঙ্গে একটু কথা বলবো। আমি আসছি আজকে 2 দিন আগে। কাস্টমার আসতেছে, আমাদের এখানে দামও জিজ্ঞাসাবাদ করতেছে, আমরা বলতেছি, তারাও বলতেছে। গরু এখনো বিক্রি করে নেই। আশা করতেছি যে আমরা শুক্রবারের থেকে গরু আমরা বেচবো। আমি গরু নিয়ে আসছি, এখন আছে 16টা আর আজকে আসবে আর 16টা। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। এই 32টা গরু আমি পাবনা থেকে নিয়ে আসছি। না, এই 2 দিন হলে বিক্রি হয়নি, তবে আসতেছে, কাস্টমার আসতেছে, আমরাও দাম বলতেছি, তারাও বলতেছে। এই রকমের অবস্থা। আশা করতেছি ভালো হবে ইনশাল্লাহ। এটা আমরা পাবনা থেকে আসছি। এই যে খরচ, একটা গরুর পিছনে ধরেন 5000 টাকার মতন করে খরচ যায়, এই রকমের অবস্থা। এটা পাবনা থেকে গাড়ির ভাড়া আছে, ট্রাক ভাড়া আছে, লিভার আছে, খরচ আছে। তো এইরকম ভাবে 5000-6000 টাকা করে আমাদের এখানে খরচ হয়। দর্শক, আমরা কথা বলছিলাম একজন গরুর ব্যাপারীর সঙ্গে এবং তিনি যেটা বলছিলেন, তিনি এই গরুগুলো নিয়ে এসেছেন হাটে এবং গত 2 দিন ধরে কিন্তু তিনি এই হাটে অবস্থান করছেন এবং তিনি যেটি বলছিলেন, এই হাটে এখন পর্যন্ত আমরা যেটি দেখছি ক্রেতার সংখ্যা কম হলেও তিনি আশা করছেন, আশাবাদী যে এই হাটে ক্রেতার সংখ্যা বাড়বে এবং এর গত বছরও কিন্তু এই যে ব্যাপারী, তিনি কিন্তু গত বছর এই হাটে গরু নিয়ে এসেছিলেন এবং বসিলার এই হাটে কিন্তু তার সবগুলি গরু বিক্রি হয়েছে এমনটি কিন্তু তিনি জানাচ্ছিলেন এবং একই সঙ্গে এবারের হাটেও তিনি তার গরুগুলো বিক্রি করতে পারবেন। এছাড়া কিন্তু তিনি যেটি বলছিলেন, এখানে থাকতে তার দৈনিক তার যে লোকজন আছে এবং যে গরুগুলো রয়েছে তার পেছনে তার প্রায় 5000 টাকার মতো ব্যয় হয় এখানে প্রত্যেক দিন থাকার জন্য এবং সব মিলিয়ে তার গরুগুলো যদি বিক্রি হয় এবং তাহলে কিন্তু তিনি লাভের মুখ দেখবেন এমনটি আশা করছেন এই ব্যাপারী। সাকিব হাওলাদার, RTV, ঢাকা।